মিম্বর থেকে হকের আওয়াজ, হক্কানিয়তের আওয়াজ উচ্চারিত হবে, এটাই স্বাভাবিক। কারো যদি জ্বালা পড়া শুরু হয়, বুঝতে হবে সে হক নয়, সে বাতিল। কোন সেই প্রেমিক? তারা যেই প্রেমিকদের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না। কোরআন এবং হাদিসের কথা আমাকে বলতেই হবে। একজন হক্কানি আলেম সে যেখানেই থাকুক না কেন, তার জবান থেকে হক্কানিয়তের কথা উচ্চারণ হবে, এটাই স্বাভাবিক। মুসল্লিরা সমর্থন জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি বলে যে আমাদেরকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, তাহলে বুঝতে হবে থলের বিড়াল বেরিয়ে গেছে। আমরা কাউকে নির্দিষ্ট করে কোনো কিছু বলি না। সমগ্র বাংলাদেশে যেই অন্যায় অবিচার হয়, সেই প্রসঙ্গেই মিম্বার থেকে হকের আওয়াজগুলো উচ্চারিত হয়। কিন্তু কারো কারো দেখা গিয়েছে গত জুমার আলোচনাতে কারো কারো মন খারাপ হয়েছে। আমরাও বলে দিতে চাই, আমরা হকের কথাগুলো উচ্চারণ করার ক্ষেত্রে, হকের কথাগুলো উচ্চ আওয়াজে বলার ক্ষেত্রে কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করি না, কারো হুমকি ধমকিকে পরোয়া করি না। হকের আওয়াজ বিগত দিনেও উচ্চারিত হয়েছিল, বর্তমান সময় উচ্চারিত হবে, ভবিষ্যতে আরো উচ্চ আওয়াজে উচ্চারিত হবে। কারো চোখ রাঙ্গানি যদি আমরা দেখতে পাই, প্রয়োজনে আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি মানুষটা অত্যন্ত ক্ষুদ্র, হ্যাঁ এটা সত্য, কিন্তু এর চেয়েও ধ্রুব সত্য কথা হলো আমি কোনো সাধারণ ব্যক্তির সন্তান না। আমি যেই ব্যক্তির সন্তান, সে এই মাটির সিপাহসালার বীর সেনানী সৈনিক, যার নেতৃত্বে অসংখ্য বাতিলের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সেই রক্ত আমি ধারণ করি, যেই রক্তের মধ্যে বাতিলের সাথে আপোষ করার কোনো রেকর্ড নাই, যেই রক্তের মধ্যে বাতিলের সাথে বাতিলের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস রয়েছে। মুহররম আসলে কি করতে হবে, কি করা যাবে না, এটা তো আমার নৈতিক দায়িত্ব। যারা ভালোবাসার নাম করে মায়া কান্না দেখায় শুধু একদিনের জন্যে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক পাওয়া যাবে না। কারণ আমরা ওই ধরনের ভালোবাসা প্রকাশ করি না, আমরা ওই ধরনের ভালোবাসা প্রকাশ করি না যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আদর্শের সাথে মিল নাই, এমন ভালোবাসা আমরা প্রকাশ করি না। আমি কাউকে নির্দিষ্ট করে কোনো কথা বলি নাই, কারো বিরুদ্ধে কখনো কথা বলি নাই। হ্যাঁ, যার যা ইচ্ছা পালন করুক, যার যা ইচ্ছা করুক। আমার কাজ হচ্ছে এখান থেকে বসে আমার মুসল্লি ভাইদেরকে সতর্ক করা। ইনশাআল্লাহ আমাদের মসজিদ আমরা বুঝবো মিম্বরে কোন বিষয়ে কথা হবে, আমরা বুঝবো মিম্বরে কি বিষয়ে কথা হবে। মিম্বরে তো ওই সকল বিষয়গুলোই নিয়ে কথা হবে যা আমাদের জন্য প্রয়োজন, যা আমাদের জন্য গ্রহণ করা প্রয়োজন, যা আমাদের জন্য ছেড়ে দেওয়া প্রয়োজন, এগুলোই তো মিম্বর থেকে কথা হবে। কিন্তু আমাদের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কে দিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরাও ভালোবাসি, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ এটা নয় যে বুক চাপড়িয়ে হুসাইন যা বলেছেন তার ব্যতিক্রম করে, এটা আমাদের ভালোবাসা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এটা আমরাও বলি। বয়ানের শুরুতে বলেছি আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তো তাকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসে। হুসাইন হবেন জান্নাতীদের যুবকদের সর্দার। নবী বলেছেন হুসাইনকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো। আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নাম করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের বিপরীত আমরা কিছু করতে পারি না। এটাই তো আমি আপনাদেরকে গত জুমায় বলেছি যে না, এটা আদর্শ না। রাসূল বলেছেন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, শোক পালনের কোনো সুরত নাই। তাহলে প্রতি বছর শুধু কালো পোশাক পরিধান করে হাই হুসাইন করা। আমি তো বলেছি আপনাদেরকে, যাদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, যাদের অন্য কোনো বিধানের সাথে সম্পর্ক নাই, তারা ওই একদিন হাই হুসাইন করে আমার সমাজে কোন বিধানটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, এটা আমাদেরকে বোঝা উচিত। রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো গ্রহণ করে উপকারী কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন, এবং বাতিলপন্থীদের সকল প্রকার ষড়যন্ত্রের বিপরীতে মোকাবেলা করবার জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন ঈমানি শক্তি দান করেন। সবাই বলে আমিন।